নমস্কার, ওয়েলকাম টু মনুস কিচেন। আজকে দারুণ একটা জিনিস নিয়েছি, চলেন আপনাদের দেখাচ্ছি। দেখেন দেখেন কত বড় বড় কাঁকড়া, অনেক বড় বড় কাঁকড়া। দাঁড়ান আমি একটু জলটা ফেলাই দিই। কত বড়, দেখেন কত বড় কাঁকড়াটা, আর আমি ধরছি হাত দিয়ে। এখন আমি এটাকে পরিষ্কার করে দেবো। চলেন দেখেন আমি কিভাবে পরিষ্কার করি। দেখেন এই যে এইভাবে দানাগুলো ভেঙে নিচ্ছি। বাপরে বাপরে, বেশি কাঁকড়া। বেশি কাঁকড়া বেশি কাঁকড়া কাটা। এই যে এটা ফেলাই দেবো, আর একটা নোড়া দিয়ে এইখানে একটু প্রেস, এই জায়গায় জাতা দিলে এই খোলপাটা উঠে যাবে। এইভাবে একটু নোড়া দিয়ে ই করলে খোলপাটা অবশ্যই উঠে যাবে। দেখেন কতটা ঘিলু হয়েছে, ঘি হয়েছে, কাঁকড়ার ঘি বলে এটারে, অনেকটাই হয়েছে। আর এটা আমি পরিষ্কার করে নেবো। এই যে এই নোংরাগুলো ফেলায় দেবো। আর এই যে যেই নখগুলো বড় বড় আছে, এই যে এই ছোট ছোট দেখেন, এই যে এইগুলো আমি এইভাবে ভাঙ্গে ফেলাই দেবো। গ্লুটা বের করে নেব। দেখেন এই খোলপাটা এইটা ফেলাই দেবো। আর এই যে দেখেন কাঁকড়ার দাঁড়াগুলো কত বড়, তা আমি এইটা নোড়ার সাহায্যে একটু থেতো করে নেবো। আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্নাঘরে যাব, সেই সময় থেতো করবো। আর এখান থেকে আমি পরিষ্কার করে নিয়ে যাবো। দেখেন কত বড় বড় একটা একটা কাঁকড়া মরে গেছে। তোমার গামে গেছে, আমি টেস্ট করব। বেশি কাঁকড়া চাই তোমার। এটা দেখো, এটা কাঁকড়া যদি আনা না পরে দিতে চলে এসে পরে দিতে কোনে এসলো। কি কাঁকড়া, এটা কতখানি ঘি বেরোইছে কাঁকড়ার। কি কাঁকড়া, কি কাঁকড়া, কি কাঁকড়া, কাঁকড়া করে করে হাবি বলে বড় আঙুল চাপে দেয় এরকম করে জানে। পেট পকড়ে রেখে রেখে দেখেন এটারে একটা কামড়ে ধরে রাখবে। দেখেন কত বড় বড়। আর ধরতে যা অসুবিধা হচ্ছে, অনেকদিন মানে ধরা হয় না আর খাওয়াবি হয় না। এই যে অনেকদিন পরে কাঁকড়া আনছে আমাকে ঘরে, আর অনেক বড় বড় কাঁকড়াগুলা, আর ধরতে গিয়ে অসুবিধা হচ্ছে। দেখেন আ করে রয়েছে, দেখেন কতটা কাঁকড়ার ঘি বেরোইছে। আর এদিকে সব কাঁকড়াগুলো আমি করে নিয়েছি, পরিষ্কার করে দিয়ে রান্নাঘরে যেয়ে দেখাচ্ছি। দেখেন আমি কাঁকড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর জল সাথে করে নিয়ে এসেছি। এখান থেকে ধুয়ে ধুয়ে উঠাচ্ছি আর ছোট ছোট করে নিয়েছি। দেখেন এটা গোটা রয়েছে, এটা আমি হাতের সাহায্যে 2 খণ্ড করে দেবো। এই ধুচ্ছিলাম, অনেক বর্ষা হচ্ছিল তো আমি ঘরে নিয়ে চলে এসেছি। দেখেন কত বড় দাঁড়াগুলো এনে মশলা ভালো করে ঢোকার জন্য আমি একটু থেতলে দেবো ফুটা দিয়ে।
সামান্য একটু একটু ই করে নেবো, ফাটায় দিলে তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। দেখেন আমি যে কাইটি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর দেখ ছোট ছোট করে যা যা প্রয়োজন সব আমি গোছাই নিয়েছি। ভাজার জন্য আমি দেখেন কড়াইটা বসাই দিচ্ছি, আর এদিকে কাঁকড়াতে লবণ হলুদ ভালো করে মাখাই নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি পুরো রান্নাটা সরষের তেলেই করবো, আপনারাও সরষের তেলেই করবেন। দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। আমি কাঁকড়ায় রান্না করবো, কাঁকড়া দিয়ে কাঁকড়ার তেল ছাড়তে। দেখেন আমি কিভাবে রান্নাটা করি। আমার একটা ভিডিওতে মালদা থেকে খুশি বলে একটা মেয়ে আমার কমেন্ট করছে যে আন্টি তোমার ভিডিও আমি সবসময় দেখি আর আমার নামটা নিও। তো খুশি, তোমার নামটা নিলাম, অবশ্যই এইভাবে কমেন্ট করবে। আর তুমি কমেন্ট করছো তো আমি অনেক খুশি হয়েছি। তেল গরম হয়েছে, কাঁকড়াটা ভেজে নেবো। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখেন কাঁকড়া ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। দেখেন এই যে আমি আদা রসুনটা বাইটে নিচ্ছি, কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। আলু কয়টাও দেখেন আমি এইভাবে কাটিয়ে নিয়েছি, এখন হয়ে যাবে। আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো, একটু নুন হলুদ দেবো। লাল লাল করে ভাজি নিচ্ছি, আমি তাকে খাই। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, 2টা ইলাইচি আর 2-3টা লং, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, একে একে সব মশলা এখন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া,
দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু জল। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো মশলাটা। দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে। এখন আমি কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা খুব ভালোভাবে মশলার সাথে কষা নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো জল। দেখেন রান্নাটা পুরো হয়ে গেছে। গরম মশলা দিয়ে ফিনিশ করবো রান্নাটা। দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এই যে গুঁড়া ব্যবহার করতেছি, আপনারা চাইলে বাটিও দিতে পারেন। কাঁকড়ার যে একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এই যে আমি একটু গ্রেভি মতন রাখবো। ঝোল ঝোল আপনারা চাইলে এই ঝোলটা কমায় দিতে পারেন। আমরা সবাই ভাতের সাথে খাবো তো একটু গ্রেভি রাখছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখেন রেডি হয়ে গেছে আজকে আমার কাঁকড়ার ঝাল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।